এই যে মঙ্গল শোভাযাত্রা নামে শিয়াল টিয়াল পেশা মুসা, দেখেন পেশা বলে একটা মঙ্গলের প্রতীক, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বাদ দিলাম, ধরেন কোরআন সুন্নাহ আমার এই পাশে রাখলাম, সমস্ত বই কিতাব সবকিছু অন্য জায়গায় রাখলাম, পেঁচা রাত্রেবেলা হুতুম পেঁচা আইসা যদি ঘরের সামনে বা জানালার পাশে আপনি ঘুমাইতেছেন, যদি এরকম তাকায়া থাকে, তাহলে আপনি মনে হয় হ্যাঁ খুব আনন্দ খুশি হইবেন নাকি? আপনি তো জোরে একটা চিৎকার দিয়ে বেড়ে রাখি, কে বলেন ঠিক না? তাহলে এই পেঁচা কি মঙ্গলের প্রতীক হতে পারে? একটা আওয়াজ দিয়ে বলেন না ভাই, মঙ্গলের প্রতীক হতে পারে না। এই শোভাযাত্রায় দেখবেন যে পেঁচা, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই ধরনের বানোয়াটির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2695 নম্বর হাদিসের ভিতরে, সহিহ হাদিসের ভিতরে বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বা বিগায়রিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদা ওয়ালা বিন নাসারা। বিজাতির যারা অনুসরণ করবে, খেয়াল করবেন ভাই, যুবক ভাই সকলের দৃষ্টি আমি আকর্ষণ করছি, বিজাতির যারা অনুসরণ করবে, বিজাতি পর্যন্ত আপনারা মুসলমান যারা যা আছে সব বিজাতি, সব কি? আওয়াজ দিয়ে বলেন, বলেন সবাই, মুসলমান ছাড়া যা আছে সব বিজাতি। এখন দেখেন নবীজি বলছেন, আমার কথা না, নবীজি বলছেন বিজাতির অনুসরণকারী ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। কে বলছেন? কে বলছেন? বিজাতির দলভুক্ত যা আছে আমার দলভুক্ত। তাহলে আমাদের যে লাশ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন আমরা কবরে যখন আমরা তাকে নামানো হয়, তখন কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, যে আল্লাহর নামে রাসূলের দলে কি করলাম? রাসূলের দলে উঠিয়ে দিলাম। এখন চিন্তা করেন, আপনি যে আল্লাহর নামে রাসূলের দলে দলভুক্ত করে গেলেন, কিন্তু এখানে আল্লাহ নবী বলছেন বিজাতির যারা অনুসরণ করে, কি করে? বিজাতির যারা অনুসরণ করে। তাহলে বিজাতি মুসলমান ছাড়া যারা যা আছে সব কি এগুলা বিজাতি। বিজাতির যারা অনুসরণ করবে, নবীজি বলছেন তারা আমার দলভুক্ত নয়। বলেন নাউযুবিল্লাহ। হিসাব নিকাশ করে আমাদের জীবন যাপন করতে হবে, চলতে ফিরতে হবে। এরপরে আল্লাহ নবী বলছেন তোমরা ইহুদি নাসারা যারা আছে তাদের অনুকরণ করবা না। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসের ভিতরে নবীজি বলছেন তোমরা বিজাতির সাদৃশ্য অবলম্বন করবা না, তাদের দলভুক্ত তোমরা হবা না, তাদের সাদৃশ্য গ্রহণ করবা না। সাদৃশ্য মানে কি? তাদের মতন হবা না, তাদের পোশাক পরবা না, তাদের মতো চলবা না, তাদের মতো ফিরবা না, তাদের মতো অপসংস্কৃতির ভিতরে বস্ত্রহীন হয়ে তোমরা এরকমভাবে চলবা না, তাদের কোনো কালচার তোমরা গ্রহণ করবা না এবং এটা অন্তর দিয়ে পছন্দ করবা না। বলছেন কে? নবীজি। খেয়াল করতে হবে ভাইয়েরা আমার। আলহামদুলিল্লাহ, উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুজাহিদ জাকিরিন শাকিরিন বৃন্দ, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন, ভালোবেসে হায়াতকে বৃদ্ধি করে জুমার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে আমাদেরকে জুমার ফরজ নামাজের পূর্বে উপবিষ্ট হয়ে কোরআন এবং হাদিসের আলোকে প্রয়োজনের আয়োজনে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। দরবারে এলাহিতে ইমানের আওয়াজ উঁচু করে সমস্বরে সকলেই শুকর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এখানে বসতে পেরেছি, আমাদেরকে হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন, শ্রেষ্ঠ নবীজির উম্মত হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ তাআলা সুস্থ করেছেন, আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে অনেককে মুসলমান বানিয়েছেন। এর জন্য অবশ্যই শুকর আদায় করা উচিত। কি বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা নূরের
19 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফ থেকে 4031 নম্বর হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন এবং করম করেন, এই বিষয়কে কেন্দ্র করেই ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে ধৈর্যের সহিত শ্রবণ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জানি এই জমিনের মালিক হচ্ছেন আল্লাহ, আকাশের মালিক হচ্ছেন আল্লাহ। পৃথিবীর ভিতরে যত প্রাণীকুল আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সৃষ্টি করেছেন, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একদিন সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। সারা জীবন ইবাদত করলাম, কিন্তু ফলাফল যদি জিরো হয়, যদি শূন্য হয়, তাহলে আমাদের এই যে পৃথিবীতে আসা, আমাদের এই জীবন এবং পরকালীন জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। আমাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হোক আর আমরা জাহান্নামের অধিবাসী হই, এটা আমরা কেউ চাই না। কে বলেন আমরা চাই কি? চাই না। তাহলে আমাদেরকে কীভাবে চলতে হবে? একটা জবাব আপনারা সকলেই দেন। আমরা হিন্দু বা খ্রিস্টান অন্য কোনো দলভুক্ত না, আমরা মুসলমান। সকলে বলেন আমরা কি? আওয়াজ দিয়ে বলেন আমরা কি? মুসলমান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালামে মাজিদের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে তোমরা কিন্তু কবরে আসবা না। তাহলে আমাদেরকে কী করতে হবে? মুসলমান হতে হবে। এখন আমরা যদি মুসলমান হই, তাহলে মুসলমান যে আমরা হলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদ পাঠিয়েছেন নবীজির উসিলায়। আমরা কিতাবুল্লাহ পেয়েছি, রিজালুল্লাহ পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। তাহলে মুসলমানরা চলবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। কে বলেন ঠিক না বেঠিক? অপসংস্কৃতি যদি মুসলমানদের উপরে চাপায় দেওয়া হয়, মুসলমানরা সেটা গ্রহণ করবে না, শয়তানের কুমন্ত্রকে উপেক্ষা করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, সামনে পহেলা বৈশাখ অত্যন্ত নিকটে। বর্তমান মেয়েরা বিয়ের সময় প্রায় অনেককেই এরকমভাবে কিছু শর্ত দেয়। শর্তর ভিতরে মেয়েরা প্রথমে এরকমভাবে বলে, একেবারে হুজুর হয়ে ঘরে বসে থাকতে পারবো না। পহেলা বৈশাখ সহ 31st নাইট ডে আরও যত বড় বড় প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের ভিতরে চুল খুলে সেজে গুজে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, আমাকে ঘুরতে যেতে দিতে হবে, আমার যে বাক স্বাধীনতা এটাকে ক্ষুণ্ণ করা যাবে না, এই ধরনের শর্ত দেয়। তো শর্ত দিলে সে যদি এরকম কোরআন হাদিসের ব্যাপারে তার ঈমান দুর্বল হয়, তাহলে সে বলে এটা কোনো ব্যাপারই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমকে, আদেশকে লঙ্ঘন করে জলাঞ্জলি দিয়ে সে তার হবু যে স্ত্রী হবে তাকে প্রাধান্য দিল। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, আমার স্ত্রী আমার সাথে যাবে না, আমার সন্তান আমার সাথে যাবে না। আমি যে আযাব ভোগ করব তার 100%-এর ভিতরে যদি 2% বলেন, 1% বলেন, সে এই আযাব গ্রহণ করবে। এর জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, আমরা জানি বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস বৈশাখ, আর ইংরেজি বর্ষপঞ্জির প্রথম মাস হচ্ছে জানুয়ারি, হিজরি বর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম। আমরা যারা মুসলমান আছি বাংলাদেশে দেখছেন একই মুহররম, যে তাদের ছিল শুভ নববর্ষ, এই ব্যাপারে তাদের কোনো খেয়ালই থাকে না। বৈশাখ আসলে তারা নিজেদেরকে সজ্জিত করার জন্যে প্রচেষ্টা অব্যাহত রাখে। আর জানুয়ারি, 1 জানুয়ারি 31st নাইট ডে। সম্মানিত হাজিরিন, পয়লা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন রকমের উৎসবের আয়োজন করা হয়। শোভাযাত্রা, মেলা,
পান্তাবাদ খাওয়া, হালখাতা ইত্যাদি। 1960-এর দশক থেকে প্রতি বছর বাংলা নববর্ষকে বরণ করে নিতে আপনারা জানেন ঢাকার রমনা পার্কের বটমূলে ছায়ানট আয়োজিত একটি অনুষ্ঠান হচ্ছে এবং ধারাবাহিকতায় অলরেডি এখনও হচ্ছে। 1980-র দশকে তৎকালীন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রশক্তির অবসান কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের 1989 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আনন্দ শোভাযাত্রা এটা পরিবর্তিত হয়। পরের বছরও চারুকলার সামনে আনন্দ শোভাযাত্রা বের হয়। ওই বছর চারুশিল্পী সংসদ যারা আছে চারুকলার, তো তারা এরকমভাবে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে। 1996 সালে আনন্দ শোভাযাত্রার নাম পরিবর্তন করে এটা বাঙালি সংস্কৃতির উপরে আর একটা চাপায়া দিয়া এটাকে বলা হয় মঙ্গল শোভাযাত্রা। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তো মঙ্গল শোভাযাত্রা এটা আমরা জানি পুরোটাই হিন্দুদের ধর্মীয় একটা অনুষঙ্গ। হিন্দু ধর্মের মতে অসুরকে দমন করে দেবী দুর্গা, আর মঙ্গল শোভাযাত্রার অসুর থেকে মঙ্গল কামনা করা হয়। তাদের মতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে অশুভ শক্তিকে বিনাশ করতে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে তাদের মতে, হিন্দুদের মতে আর কি, এটা আমাদের মতে না, কান সজাগ করে শুনতে হবে। আর হিন্দুরা অশুভ তাড়াতে শ্রীকৃষ্ণের জন্মদিনে তথা জন্মাষ্টমীতে প্রতি বছর সারা দেশে মঙ্গল শোভাযাত্রার তারা আয়োজন করে। পশ্চিমবঙ্গের বরোদা আর্ট ইনস্টিটিউটের ছাত্র তরুণ ঘোষ, কি নাম? তরুণ ঘোষ 1989 সালে এই দেশে চারুকলা ইনস্টিটিউটের কাঁধে ভর করে মুসলিম ছাত্রছাত্রীদের উপরে এরকম তাদের অপসংস্কৃতি চাপায়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। এটা আমার সূত্র না, পত্রিকার মধ্যে এসছে। মঙ্গল শোভাযাত্রার যাবতীয় আয়োজন যা কিছু আছে এটা হিন্দু সংস্কৃতি। আহা, ওই সময় দেখা যায় পেঁচা দেখা যায়, শিয়াল দেখা যায়, কুকুর দেখা যায়। এরপরে তারা সূর্যের মতো একটা বানায় সূর্য দেবতা, বিভিন্নভাবে এরকম সাথে সাথে পশু পূজা, আল্লাহ পাকের সৃষ্টির পূজা করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার হাজিরিন, শোভাযাত্রায় কি হয়? সূর্য, ইঁদুর, হনুমান, এরপরে গাভী, খেপা সার, মানে শুধু সার না, দেখবেন যে সারটা খুব খেপা বেঁকা হয়ে রয়েছে। দুর্গা না কি যেন পাড়া দিয়ে ধরেন এরকমভাবে, ঈগল, এরপরে পেঁচা, রাজহাঁস, সিংহ, বাঘ, হাঁস, ময়ূর, মহিষ বহন করা হয়। সেগুলো হিন্দুদের বিভিন্ন বিশ্বাসের উপরে নির্ভর করে। বলেন নাউজুবিল্লাহ। দৃষ্টান্ত যেরকমভাবে ইঁদুর গণেশের বাহন। কার বাহন? গণেশের। নাউজুবিল্লাহ মিন যালিক। ইঁদুর দেখলে আমরা ফিরাই, আর এটা এখন গণেশের বাহন। ঈগল পাখি হচ্ছে বিষ্ণুর বাহন, তাকে একটা দেবতা। সিংহ হচ্ছে বাঘ এবং দুর্গার বাহন। হাঁস ব্রহ্মা ও সরস্বতীর বাহন, হাঁস। মহিষ মৃত্যু দেবীর যানবাহন। বলেন নাউজুবিল্লাহ। খেপা সার হচ্ছে শিবের যানবাহন, শিব তাদের দেবতা। পেঁচা হচ্ছে মঙ্গলের প্রতীক, পেঁচা। আর এটি হচ্ছে লক্ষ্মীর বাহন। ময়ূর হচ্ছে কার্তিকের বাহন। মঙ্গল শোভাযাত্রার সমগ্র এই যে চিত্র, হিন্দুত্বের এগুলো উৎস এবং ভিত্তিভূমি। জোরে বলেন নাউজুবিল্লাহ। পেঁচা, এরপরে ইঁদুর, এরপরে বাঘ, এরপরে সিংহ, এরপরে যা কিছু আছে, সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন, এগুলো কি আমাদের পূজনীয় বস্তু? জোরে বলেন পূজনীয় বস্তু না। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হযরত আসওয়াদকে চুম্বন করেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আসওয়াদ, তোমার কোনো ক্ষমতা নাই,
বলেন সুবহানাল্লাহ। সকল ক্ষমতা হচ্ছে আল্লাহর। তোমাকে চুম্বন করার জন্য নবীজি বলেছেন, এর জন্য চুম্বন করতেছি। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আসওয়াদ, পাথরের কোনো নিজস্ব কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা কার? তাহলে আমরা এইখানে একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা পাথর আছে না নাই? আচ্ছা, ওই যে যারা জ্যোতির্বিদ তাদের কাছে যায় ঈমান নষ্ট করার জন্যে, এই শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমান কিভাবে আনন্দ উপভোগ করবে, উৎসব করবে, সেটা আমরা কোরআন সুন্নাহ থেকে নিব, ঠিক কিনা যারা বলেন? সম্মানিত হাজরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন মদিনাবাসী নির্দিষ্ট দিনে, দুইটা দিনে তারা বিভিন্ন রকমের খেলাধুলা এবং উৎসব এবং আনন্দের আয়োজন করেছে। নবীজি জিজ্ঞেস করলেন মা হাদানিল ইয়াওমান, এই দুইটা দিন কিসের? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফী হাদাল জাহিলিয়া। তারা বলল জাহিলি যুগ থেকে আমরা এই দুইটা উৎসব আমরা পালন করি, একটা নওরোজ আর একটা হচ্ছে মেহেরজান। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তখন বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবলাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে আরো উত্তম এবং পবিত্র এবং তোমাদের জন্য সওয়াবের কাজ দুইটা আনন্দের দিন আমি তোমাদের জন্য নির্ধারিত করলাম, একটা ইয়াউমুল আযহা আর একটা ইয়াউমুল ফিতর। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, বোঝা গেল এই মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অথচ এরকমভাবে সেই দিন এমন হবে, ছোটো ছোটো বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাবে, বিভিন্ন রকমের মূর্তি আছে না নেই? ছোট মূর্তি থেকে আস্তে আস্তে, ছোট শিরিক থেকে আস্তে আস্তে বড় শিরিক ধারণ করবে। কুকুর, এরপরে শিয়াল, এইগুলো আনে, এরপরে বিভিন্নভাবে এরকমভাবে ট্যাটু, হ্যাঁ, এরপরে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে বিভিন্ন রকমের ভর্তা, মাছ টাছ, এদিক ওদিক, অশ্লীলতার একটা সয়লাব। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের এই ধরনের উৎসবে যাওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া, সব কিছু হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে আমি সেটি প্রমাণ করতেছি আপনাদের সামনে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা হজের আয়াত নম্বর 32, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির নাফাকি থেকে বিরত থাকো। জোরে বলেন নাউযুবিল্লাহ। মূর্তির নাফাক, এগুলো সামনে একটা মাছি বসলে মাছি তাড়াতে পারে? কি বলেন, পারে কি? পারে না, এদের ক্ষমতা নাই। সুতরাং মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনআমের 88 নম্বর আয়াত। তারা যদি শিরিক করে অবশ্যই তাদের সমস্ত কৃতকর্ম যা আছে সব নিষ্ফল হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। হিন্দুরা করে, এই যে আপনাদের সম্মুখে যেগুলো উপস্থাপন করলাম, হ্যাঁ, খেপাসার, এরপরে পেঁচা। পেঁচা হচ্ছে মঙ্গলের প্রতীক। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তাদের প্রতীক। এটা এখন মুসলমানরা, হ্যাঁ, এই শোভাযাত্রা পহেলা বৈশাখে করবে। এটা তো আমাদের সংস্কৃতি না, এটা হচ্ছে ওপার বাংলার, ওপারে যে আছে ভারত থেকে আমদানি। এই সংস্কৃতি থেকে ভাই আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালামে মাজিদের ভিতরে সূরা নিসা 48 নম্বর আয়াত নোট করে নিয়ে যান। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে শরীক করাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যত অপরাধ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শরীক করাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে এই যে আপনি শরীক করলেন বা শরীকের যে মজলিসে আপনি বসলেন, আপনি খাইলেন বা আপনি চুপ থাকলেন, তাদের সাথে সম্মতি প্রকাশ করলেন, সব ধরনের গুনাহ আপনার আমলনামায় যাবে। আর একটা কথা শুনে রাখেন সম্মানিত হাজিরিন, সকলের সজাগ দৃষ্টি আমি আশা করছি।
তা হচ্ছে কোনো এক জায়গায় কোনো পাপের ব্যাপারে কথা হচ্ছে, আপনি সেখানে গেলেন না, আপনার টাকা পয়সা অর্থ দিয়ে খরচ করলেন না, কিন্তু শোনার পরে আপনি মনে মনে এটাকে আপনার অন্তর দিয়ে সাপোর্ট করলেন, তাহলে ওখানের কিছু গুনাহ সাপোর্টের কারণে আপনার আমলনামায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। কোনো জায়গায় ভালো কাজ হচ্ছে, অন্তর দিয়ে সেটাকে আপনি সাপোর্ট করলেন, সওয়াবের অংশ আল্লাহ আমলনামায় পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক কথায় বলতে পারি, সম্মানিত ভাইয়ার আমার, আগামী পহেলা বৈশাখের যত অপসংস্কৃতি আছে আমরা সেখানে যাব না, গুনার কাজে যাব না, অংশগ্রহণ করব না, আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও যাইতে দিব না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে বলেছেন, তারা যেরকম ভাবে মূর্তি পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। সূরা ফাতিরের 13 নম্বর আয়াত। তিনি আল্লাহ, তিনি হচ্ছেন তোমাদের প্রতিপালক, সকল রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আর তাকে ছেড়ে যাদের তোমরা ডাকো তারা খেজুর বিচির আবরণের সমানও তোমাদের কাছে কিছু অধিকার রাখে না। খেজুরের একটা বিচি আল্লাহ তাআলা উপমা দিলেন, এই খেজুরের বিচিটা ফালানোর এদিক ওদিক কিছু করার ক্ষমতা কারণ নাই। সুতরাং কাদের সামনে তোমরা পড়ে আছো? গোটা হিন্দু জাতি তারা এই ধরনের অপসংস্কৃতিতে, একটা মিথ্যা বানওয়াটি ধর্মে তারা লিপ্ত। গোবর খায়, বস্ত্রহীন লোকদেরকে দেখে, ওই যে ল্যাংটা বাবা, যত বাবা টাবা আছে, যত বাবা দেখবেন ওখান থেকে আমদানি, যত মাজার পূজা টুজার পূজা দেখবেন সব ওই জায়গা থেকে আমদানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 73 নম্বর আয়াতের ভিতর বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুম যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দাফাত তালিব ওয়াল মাতলুব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি একটি উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন, মনোযোগ দিয়ে শোনো। তোমরা দোয়ার জন্য আল্লাহকে ছাড়া তাদেরকে ডাকো, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে না, এমনকি তাদের সামনে মাছি যদি একত্রিত হয় তাহলে তারা মাছিকেও তাড়াতে পারে না, এই ক্ষমতাও তাদের নাই। এমনকি মাছি যদি তাদের সামনে কোনো জিনিস নিয়ে যায় তাহলে সেটাকেও তারা উদ্ধার করতে পারে না। আওয়াজ দিয়া, ইমানের আওয়াজ দিয়া জোরে বলেন ঠিক না বেঠি? তাদের সামনে বিভিন্ন ভোগ দেয়, দেয় কি দেয় না? মিষ্টি দেয়। আচ্ছা, মাছি ভন ভন করে তাদের সামনে, এইগুলা কি তাদের হাত দিয়ে মূর্তিগুলো তাড়াতে পারে? যারা বলেন পারে কি? আল্লাহ সেই উপমা দিচ্ছেন আপনাদেরকে, ইমানদারদেরকে ডাইকা, কোথায় যাচ্ছ, কোথায় ডাকো, এরকম দুই হাত দিয়ে দেখবেন যে ভোগ দেয়, হ্যাং করে, ত্যাং করে, এটা করে তাদের সামনে। আস্তাগফিরুল্লাহ। পহেলা বৈশাখ এরকম আসবে, হিন্দু প্রতিবেশী আইসা এটা বিভিন্ন রকমের মিষ্টি আপনাদের সামনে দিবে, সাবধান, সতর্ক থাকেন। সেখানে তাদের যে মা আছে, গো মাতা, মাতার কিন্তু পেশাব কিন্তু দিয়ে দিতে পারে, এবং গো মাতা যে পায়খানা আছে না, পায়খানা যেটা আমাদের বাঙালি মফস্বলের মহিলারা লাকড়ি দিয়ে ফুরে অথবা সার বানায়, এটা তো কিচ্ছু না, তারা এটাকে মোটামুটি মাখনের মতো, এটাকে মনে করে স্পেশাল, তারা পনির এরকম করে তারা রুটির সাথে, খাবারের সাথে তারা খায়। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুকরের গোশত খায়, অপবিত্রের সাথে মুসলমানের কোনো সম্পর্ক না। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তাহলে আল্লাহ তাআলা বললেন যে তোমরা যারা চাও, কার কাছে চাও? তোমাদের থেকেও তো সে দুর্বল, তোমাদের থেকেও দুর্বল। আল্লাহ পাক এক্সাম্পল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। তাহলে বোঝা গেল এই যে মঙ্গল শোভাযাত্রা নামে শিয়াল টিয়াল পেশা মুসা, দেখেন পেশা বলে একটা মঙ্গলের প্রতীক, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বাদ দিলাম, ধরেন কোরআন সুন্নাহ আমার এই পাশে রাখলাম, সমস্ত বই কিতাব সব কিছু অন্য জায়গায় রাখলাম, পেঁচা রাত্রেবেলা হুতুম পেঁচা আইসা যদি ঘরের সামনে বা জানালার পাশে আপনি ঘুমাইতেছেন, যদি এরকম তাকায়া থাকে তাহলে আপনি মনে হয় হ্যাঁ খুব আনন্দ খুশি হইবেন নাকি? আপনি তো জোরে একটা চিৎকার দিয়ে বেরিয়ে রাখি, কে বলেন ঠিক না? তাহলে এই পেঁচা কি মঙ্গলের প্রতীক হতে পারে?
একটা আওয়াজ দিয়ে বলেন না ভাই, মঙ্গলের প্রতীক হতে পারে না। তো এই শোভাযাত্রায় দেখবেন যে পেঁচা, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই ধরনের বানোয়াটির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2695 নম্বর হাদিসের ভিতরে, সহিহ হাদিসের ভিতরে বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদা ওয়ালা বিন নাসারা। বিজাতির যারা অনুসরণ করবে, খেয়াল করবেন ভাই, যুবক ভাই সকলের দৃষ্টি আমি আকর্ষণ করছি, বিজাতির যারা অনুসরণ করবে, বিজাতি পর্যন্ত আপনারা মুসলমান যারা যা আছে সব বিজাতি, সব কি? আওয়াজ দিয়ে বলেন, বলেন সবাই, মুসলমান ছাড়া যা আছে সব বিজাতি। এখন দেখেন নবীজি বলছেন, আমার কথা না, নবীজি বলছেন বিজাতির অনুসরণকারী ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। কে বলছেন? কে বলছেন? বিজাতির দলভুক্ত যা আছে আমার দলভুক্ত। তাহলে আমাদের যে লাশ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন আমরা কবরে যখন আমরা তাকে নামানো হয়, তখন কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, যে আল্লাহর নামে রাসূলের দলে কি করলাম? রাসূলের দলে উঠিয়ে দিলাম। এখন চিন্তা করেন, আপনি যে আল্লাহর নামে রাসূলের দলে দলভুক্ত করে গেলেন, কিন্তু এখানে আল্লাহ নবী বলছেন বিজাতির যারা অনুসরণ করে, কি করে? বিজাতির যারা অনুসরণ করে। তাহলে বিজাতি মুসলমান ছাড়া যারা যা আছে সব কি এগুলা? বিজাতি। বিজাতির যারা অনুসরণ করবে, নবীজি বলছেন তারা আমার দলভুক্ত নয়। বলেন নাউযুবিল্লাহ। হিসাব নিকাশ করে আমাদের জীবন যাপন করতে হবে, চলতে ফিরতে হবে। এরপরে আল্লাহ নবী বলছেন তোমরা ইহুদি নাসারা যারা আছে তাদের অনুকরণ করবা না। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসের ভিতরে নবীজি বলছেন তোমরা বিজাতির সাদৃশ্য অবলম্বন করবা না, তাদের দলভুক্ত তোমরা হবা না, তাদের সাদৃশ্য গ্রহণ করবা না। সাদৃশ্য মানে কি? তাদের মতন হবা না, তাদের পোশাক পরবা না, তাদের মতো চলবা না, তাদের মতো ফিরবা না, তাদের মতো অপসংস্কৃতির ভিতরে বস্ত্রহীন হয়ে তোমরা এরকমভাবে চলবা না, তাদের কোনো কালচার তোমরা গ্রহণ করবা না এবং এটা অন্তর দিয়ে পছন্দ করবা না। বলছেন কে? নবীজি। খেয়াল করতে হবে ভাইয়েরা আমার। চমকপূর্ণ একটি মনোমুগ্ধকর ঘটনা মনে পড়ল। মাওলানা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাই তিনি এই ঘটনাটি পেশ করেছেন। ঘটনাটি পাওয়া গিয়েছে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার কিতাবে মাওয়ায়েজে আশরাফিয়ায়। একজন লোক ছিল মুসলিম, সকল ইবাদত করতো, সে নামাজ পড়তো, রোজা রাখতো। তো একটা বিষয়ে তার মনের ভিতর খুব সংশয়। সে মনে মনে বলতেছে মুসলমানদের আমার এই বিষয়টি ভালো লাগে না। কোন বিষয়? মুসলমানের বিষয়টি হচ্ছে এরকম, হাজব্যান্ড ওয়াইফ একসাথে তারা মেলামেশার মাধ্যমে পরে যে আবার ফরজ গোসল করা লাগে, এটা আমার পছন্দ হয় না। অথচ খ্রিস্টান যারা আছে তাদের গোসল লাগে না। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করতেছে। ঘটনাক্রমে এক খ্রিস্টান মেয়ে, সে মনে মনে চিন্তা করতেছে খ্রিস্টান হলাম, বস্ত্রহীন অবস্থায় আমরা থাকি, এটা আমাদের এলাকার মানুষগুলি পছন্দ করে, দেশের মানুষ পছন্দ করে। হায় হায়, মুসলমানরা কত সুন্দর, তাদের মেয়েকে কত ইজ্জত করে, কত সম্মান দেয়, একটা গোল্ডের থেকেও বেশি মর্যাদা দেয়। কালো হিজাব পরায়া, হাত পায়ের ভিতরে মোজা পরায়া সুন্দরভাবে রাখে, নিজের স্ত্রীকে যাদের পর পুরুষের সাথে দেখা না দেয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জতের হেফাজতের রেসপন্সিবিলিটি দায়িত্ব নিয়েছেন। কত সুন্দর মুসলমানদের কালচার, আর আমাদের কি? খ্রিস্টান মেয়ে হয়ে এটা যখন পছন্দ করলো, আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে ঈমানের নূর ঢেলে দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর আগে ঈমান নসিব করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে মুসলমান লোকটি বলেছিল, ও যুবক ভাইয়েরা আমার,
পীরের বাগের বাইতুন নূরের যত মুসল্লি সকলকে বলতেছি, ভাই সাবধান সাবধান, বিজাতির সাদৃশ্য অবলম্বন করা যাবে না। আল্লাহ যদি বেজারা হয়ে যায়, হতে পারে এরকম আমারও হতে পারে। ওই যে মুসলমান লোকটা নামাজ পড়তো যা রাখতো, কিন্তু মুসলমানদের আইন কানুন তার ভালো লাগে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থা কেমন করেছেন দেখেন। ঘটনাক্রমে যখন একই দিনে দুইজনের মৃত্যু হয়ে গেল, কোনো এক কারণে কবরটি খনন করার প্রয়োজন হলো, দেখল ওই যে মুসলমান তার ডেড বডির বদলে একটা মেয়ের ডেড বডি সেখানে পড়ে আছে। কারণটা কি? এটা তো হওয়ার কথা না। ঘটনাক্রমে এক পরিবারের থেকে যখন এরকম জানাজানি হয়ে গেল, জিজ্ঞেস করলো, তখন স্ত্রী বলল, হ্যাঁ আমার স্বামী এরকম, সে বিজাতির একটা কালচার পছন্দ করতো। ফরজ গোসলের পরে এই গোসল যে করা লাগবে, মানে বেলা বেচার পরে যে ফরজ গোসল করা লাগবে, এটা তার ভালো লাগতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা কারণেই ডেড বডি চেঞ্জ হয়ে গেছে। আর ওই যে খ্রিস্টান, সে বলছিল মুসলমানদের এই কালচারটা খুব ভালো, এর জন্য আল্লাহ অন্তরের ভিতরে ইমানের নূর দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এর জন্য সতর্ক থাকেন। হ্যাঁ, আনন্দে উদ্বেলিত হয়ে যায় হিন্দু সংস্কৃতির দিকে আপনি ঝুঁকে পড়বেন। নবীজি বলেছেন, আমার কথা না, নোট করে নিয়ে যান। আবু দাউদ শরীফের হাদিস 4031 নম্বর হাদিস, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি সেই বিজাতির কালচার গ্রহণ করো, পছন্দ করো, তাহলে আমার দলভুক্ত না। হ্যাঁ, যার সাথে তার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি বলেছেন, বাইহাকী শরীফের হাদিস 18863 নম্বর হাদিস, মান মাররা বিবিলাদিল আযমি ফাসানা নাইরু ওয়াজহুম ওয়া মাহরাজানহুম ওয়া তাসাব্বা বিহিম হাত্তা ইয়ামুতু হুয়া কাযালিকা হুশিরা মাআহুম ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি অগ্নিপূজক পারসিকদের দেশে গমন করে, অথবা তাদের নওরোজ বা নববর্ষ, মেহেরজান বা এই ধরনের কালচার উৎসবের দিন পালন করে, তার সাদৃশ্য অবলম্বন করে, এই অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন তার সাথে হাসর হবে, তাদের সাথেই দেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। তার কি বুঝলেন? যদি কপাল পোড়া হয়, গেলেন নাচতে নাচতে মোটামুটি পিঠাপুলি খাইতে, হ্যাঁ, তাদের মঙ্গল শোভাযাত্রায় গেলেন, যেটা মুসলমানদের কালচারের সাথে যায় না, বানায়া উপর বাংলার থেকে এবারে চাপায়া দিছে, ওই দেশ থেকে এখানে চাপায়া দিছে, ওইখানে আপনি গেলেন, আল্লাহ না করুক যদি সেখানে মৃত্যু হয়, তাহলে অবস্থা কি হবে? ওই যাদের সামনে যাদের কালচার পরে মৃত্যু হলো, কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি চাই তাদের সাথে হাসর হোক? জোরে বলেন চাই? তাহলে ওই কালচারের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, আর এগুলো তো হচ্ছে কোনো একটা প্রয়োজনের জিনিস না। সেখানে যাওয়া, আমোদ ফুর্তি করা, তাদের কালচারের সাথে অ্যাড হওয়া, টাকা পয়সা যা কিছু হবে, খরচ হবে, তারা শয়তানের ভাই হিসাবে পরিগণিত হবে, শয়তানের বোন হিসাবে পরিগণিত হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু বিরাব্বিহি কাফুরা। জেনে রাখো, যারা অপ্রয়োজনীয় কাজ অর্থ উড়ায়, তারা হচ্ছে শয়তানের ভাই। অপ্রয়োজনীয় কাজে অর্থ উড়ায়, তারা হচ্ছে শয়তানের ভাই। তারা কার ভাই? সকলে বলেন কার ভাই? আমি বলেছি না, আল্লাহ বলেছেন। যারা বলেন কে বলছেন? পীরের বাগের খতিব মুফতি ওলিউল্লাহ পাটওয়ারির কথা না, আল্লাহর কথা। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এখন আপনারা সকলে একটু বলেন, এই সব নিজে নিজে বললে মনে থাকবে ইনশাআল্লাহ, যে যারা অপচয় করে অপ্রয়োজনীয় কাজে, যারা অর্থ উড়ায়, এরা হচ্ছে শয়তানের ভাই। বলেন, যারা অপ্রয়োজনীয় কাজে, বলেন অর্থ উড়ায়, তারা শয়তানের ভাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কি শয়তানের ভাই হতে চাই? তাহলে কি উপায় আছে? বলেন উপায় আছে? কার কথা? আপনারা বেজার হয়েছেন মনে হয় নাকি? কি কইলেন হুজুর আপনি? অপ্রয়োজনীয় কাজে যারা অর্থ উড়ায়,
তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ তাআলা বলছেন, আর ওয়াকানা শাইতান লিরাব্বিহি কাফুরা, শয়তান আল্লাহর প্রতি বড়ই অকৃতজ্ঞ। নাউযুবিল্লাহি মিন যালিক। এক তো শয়তানের ভাই, দ্বিতীয় আমি অকৃতজ্ঞ হয়ে গেলাম। তাহলে অকৃতজ্ঞ হয়ে গেলে কি হবে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কৃতজ্ঞ হও, শুকর আদায় করো, আর হলে কঠিন আযাবে তোমাকে গ্রেফতার করব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয় করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। ইসরাফ করো না, অপচয় করো না, অপচয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তাহলে আপনি যে অনইসলামিক কার্যকলাপে গেলেন, এটা এক তো হচ্ছে আল্লাহ পাকের নিষেধ, নবীজির নিষেধকে আপনি উপেক্ষা করলেন, দ্বিতীয় হচ্ছে আপনি অপচয় করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের দিবসে সেই দিন আদম সন্তান 5টি বিষয় সম্পর্কে জবাব না দিয়ে এক চুল পরিমাণ তার পাকে সরাতে পারবে না। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, নবীজি বলছেন, লা তাজুল কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলু আন খামসিন। কিয়ামতের দিবসে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান তার পা নাড়াচাড়া করতে পারবে না। 1 নম্বর হচ্ছে আন আমরি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে, জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করছো জিজ্ঞেস করবে। আমি যে তোমাকে জীবন দিয়েছি, কিভাবে অতিবাহিত করেছো। এরপর জিজ্ঞেস করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। জিজ্ঞেস করা হবে যৌবনকাল সম্পর্কে, কিভাবে অতিবাহিত করেছো। আমি যে একটা যুবক সময় দিয়েছিলাম, যৌবনকাল দিয়েছিলাম, সেইটা তুমি কিভাবে অতিবাহিত করেছো জিজ্ঞেস করা হবে। যৌবনের তারুণ্যে তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েছো কিনা, হক হালালভাবে চলেছো কিনা, এইটা জিজ্ঞেস করা হবে। আর যৌবন বয়সে যদি ইবাদত করে কিয়ামতের ময়দানে আল্লাহর আজিমের নিচে ছায়া দিবেন, ধরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন, তাকে জিজ্ঞেস করা হবে ধন সম্পদ কিভাবে উপার্জন করেছো, হালালভাবে উপার্জন করেছো না হারামভাবে উপার্জন করেছো। শুধু উপার্জন না, আর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এই টাকাগুলি তুমি ফিমা আনফাকাহু, কিভাবে খরচ করেছো সেটাও জিজ্ঞেস করা হবে। কিভাবে টাকা ইনকাম করেছো সেটাও জিজ্ঞেস করা হবে। কোন জায়গায় খরচ করলা সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যা কিছু জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো জিজ্ঞেস করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পা চুল সম পরিমাণ নড়াতে পারবে না। তাহলে পহেলা বৈশাখ সামনে, এখানে পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো ক্ষমা আছে নাকি? কি বলেন, আছে? তাহলে আল্লাহর সামনে এই প্রশ্ন যদি আল্লাহ করেন, টাকা কিভাবে ইনকাম করছিলা, কিভাবে খরচ করছিলা। এরা আমরা যদি বলেন আল্লাহ টাকা তো এইভাবে ইনকাম করেছিলাম, খরচ করছি তার একটা আংশিক খরচ উৎসবে, ওই বছরের অমুক টাইমে মোটামুটি রমনায় যাইয়া আমি খরচ করেছিলাম। এখন পিঠা মাটিতে পড়বে না পিঠে পড়বে? সাবধান, সতর্ক থাকেন সম্মানিত ভাইয়েরা আমার। এর জন্যে অপচয় করা যাবে না, ইসরাফ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, হুজুর এগুলো তো বলছেন শুনলাম, আপনার দায়িত্ব ছিল কয়ে গেছেন, মানলে মানলাম না মানলে না। গুরুত্বপূর্ণ হাদিস সামনে আসতেছে, বুখারী শরীফের নোট করে নিয়ে যান 893 নম্বর হাদিস। আপনারা জানেন আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি না। 893 নম্বর বুখারীর হাদিস, নবীজি বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা সকলেই জিম্মাদার, তোমাদের সবাইকে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কি মনে করছেন আপনি? কেউ দেখেন না বাংলাদেশের ক্ষমতার জন্য, ভাই আমাকে একটু একবারের মতো আমাকে সেবা করার সুযোগ দিন। কি বলেন? সেবা করার জন্যে কোটি কোটি টাকা খরচ করেন, সেবা করার জন্যে মানুষ মেরে ফেলেন। কিয়ামতের ময়দানে সে যে দায়িত্ব গ্রহণ করেছে, আল্লাহ তাআলা দিয়েছেন, দায়িত্ব সম্পর্কে, জিম্মাদারি সম্পর্কে কতটুকু আদায় করছে তাকে জিজ্ঞেস করা হবে। আপনি মনে করছেন হুজুর খালি আম করে জিজ্ঞেস করবো, খালি বলতেছেন আপনারা খতিব ইমাম, আপনাকে জিজ্ঞাসা নাই আছে
এক নম্বর ধরা আমরা, আমাদেরকে বলা হচ্ছে কি দেখেন, এখন তো আপনারা রাগ করেন, হ্যাঁ? যদি সুদের বিরুদ্ধে কথা বলি, ওই যে এক মসজিদ এরকম হয়েছে, চাকরি থাকে না, সুদের বিরুদ্ধে কথা বলছে, মোটামুটি মসজিদ কমিটির একজন এর সাথে সম্পর্ক, তো মনে মনে চিন্তা করে, হ্যাঁ আইতে না আইতে কথাটা লাগাই দিল, আমি যে সুদ খাই, ঠিক আছে দেখুন নে বেতন কেটে দেয়। তো হুজুর তো বলেছেন কোরআন হাদিস ভিত্তিক কথা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পরের দিন হুজুরে ডাক দেওয়া, হুজুর আপনি ওয়াজার পাইছেন না, এই শুরু করছেন, এটা কি হয়েছে? তো আমি নাহলে একটু খাই, এটা আপনারা কেডা কইল? কে বলবে আমি করছি, হয়েছে আর বেতন দিব না, এই ইমাম রাখা যাইব না। এরপরে আরে খুব ঝামেলা। তো আরেকদিন আবার পর্দার ব্যাপারে ওয়াজ করলো, হ্যাঁ হায় 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 হায়, অনেক হুজুররা, অনেক পীর মাশায়েখরা পর্দা করে না মিয়া। গিয়েছিলাম এক সিলেট মাহফিলে, চাঁদের মতো সুন্দরী এক মেয়ে, বলে হুজুর আপনি পর্দা করেন, দেখলেন কেমনে? ভাই ফার্স্ট নজর তো প্রথম তো, তারপর তো মাথা নিচু হঠাৎ করে আসছে, মেয়া সাহেবজি একটু দোয়া করুক গা। কি দোয়া করতাম? আমি ধমক দিচ্ছি, ওইদিকে যান। হুজুর তোমরা ব্যবহার এত খারাপ কিতার লাগে, খারাপ কি হয়েছে? আপনি আমার ফুরিল কি জানি কয় আর কি, যে ফুরির সামনে এমন একটা খারাপ মাতলা, মানে আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করলাম। আমি বলি তার সাথে আমার দেখা দেওয়া হারাম। কোনো কিছু থাকলে সে আপনার মাধ্যমে আপনি বলেন কি করতে হবে। হুজুরের দোয়া করতে একটু ফানি করে দিতে হয়, একটু জাইরে দিতাম, কেন আমি জানি না। কিন্তু পাশের হুজুরে যে জারতাছে বড় পীর সাহেব, নাম কইলাম না, আমরা চিনবেন কইলে, পীর সাহেব মোটামুটি দোয়া দেয়, আদর করে আর ভালোবাসে, এটা জায়েজ হবে? আর যেমন জায়েজ হবে মিয়া। অনেক ইমাম আছে খতিব আছে এরকম মিয়া, লুচ্চামি বদমাশি করে, ব্যভিচারের সাথে লিপ্ত, বেপরদার সাথে লিপ্ত। 12টা বছর আপনার এলাকায় আছি, আমি যেখানে খেদমত করি সেখানে যাই না আসেন, কোনোদিন কোনো মেয়ের সাথে এরকম ভাবে দেখা দেয় না, কথা বলি নেই, বেপরদায় মিশি নেই, হকের কথা বলছি। হ্যাঁ এর জন্য তো কিছু লোক লাগবেই, লাগুক, তাতে কোনো আমার যায় আসে না। চেষ্টা করেছি নিজেকে হেফাজত রাখার জন্য। তো ইমামের জন্য যেটা ফরজ, অন্য মানুষের জন্য সেটা পর্দা ফরজ, ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এখন এক নম্বরে আমাদের কথা বলি, তাহলে আপনারা তো খুশি হয়ে যাবেন। নবীজি বলেছেন, বুখারী শরীফের 893 নম্বর হাদিস, নবীজি বলছেন, আল ইমামুর রাইন মাসউলুন আর রাইয়াতি, ইমাম জিম্মাদার, তাকে তার অধীনস্থ যারা আছে, অধীনস্থ তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইমামতি করেছো আর বেতন নিয়েছো, তোমার পাশে নামাজ পড়ে নাই, তোমার মসজিদের সামনে দোকানে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খেয়েছে, তুমি বলো নাই, তোমার পাশে তোমার আশেপাশের মুসল্লিরা ঘুষ খেয়েছে, মাদকে আসক্ত ছিল, বেপরদায় ছিল, তুমি বলো নাই, ওই ইমামের এবং খতিবের খবর আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। নামাজ পড়ে নাই, বলো নাই, বেপরদায় তুমি বলো নাই, অপসংস্কৃতি লিপ্ত ছিল, ডান্স নাচ এগুলোর বিরুদ্ধে বলো নাই, বললেই তো খারাপ। আর আজকে আমরা দেখি যে মোটামুটি একেবারে 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ একেবারে খুব পরে, এদিক ওদিক কিছু হয় না। হুজুরের মতো ভালো মানুষ আর না, হুজুর এদিক ওদিক তাকায় না, নামাজ পড়ে আর যায়, কত ঠান্ডা মানুষ, কত ভদ্র মানুষ। ও হচ্ছে 1 নম্বর সমাজের ভিতরে বোমা শয়তান বেটা। চিনো নাই তোমরা? অন্যায়কে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, যে গুনাহের কথা বলে না, সে তো ওই সময় বুঝবো কিয়ামতের ময়দানে। এর জন্য তার অধীনস্থ ইমামকে জিজ্ঞেস করা হবে, বেটা ইমামের বেতন নিছো, খতিবের চাকরি বেতন নিছো, নামাজের ব্যাপারে বললে না কেন, পর্দার ব্যাপারে বললে না কেন, তারপরে বেপর্দার ব্যাপারে, ঘুষের ব্যাপারে বললে না কেন, মদের বিরুদ্ধে বললি না কেন? বেটা সত্য কথা বলতে হবে, চাকরি থাকুক আর না থাকুক, ঠিক কিনা যারা বলেন? রিজিকের মালিক কে? এগুলো খেয়াল করতে হবে। তাহলে 1 নম্বর আমাদের খবর আছে, আছে না নাই? আর যেমন আছে না নাই? হাদিসের কথা 3 নম্বর দিয়ে দিলাম। 2 নম্বর, ওয়ার রাজুলু রাইন ফি আহলি ওয়া হুয়া মাসউলুন আর রাইয়াতি, এরকম ব্যক্তি তার পরিবারের উপর জিম্মাদার যেই ব্যক্তি আছে তাকেও জিজ্ঞেস করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, সম্মানিত ভাইয়েরা আমার, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলুন আর রাইয়াতি ওয়া কুল্লুকুম রাইন মাসউলুন আর রাইয়াতি। নারীকে জিজ্ঞেস করা হবে স্বামীর হক আদায় করেছে কিনা, আবার স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রীর জিম্মাদারি আদায় করেছে কিনা। এমনিভাবে জিজ্ঞাসা করবে সমস্ত মানুষের প্রতি জিম্মাদার। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইয়ের আমার, তার কি বুঝলেন? আপনি আপনার ঘরের জিম্মাদার, আপনার ছেলে আপনার স্ত্রী উল্টা পথে যাবে আর আপনি তাকে বাধা দিবেন না,
তাহলে আপনিও কিন্তু গুনার অন্তর্ভুক্ত হবেন, ঠিক কিনা যারা বলেন? তাহলে স্ত্রী স্বামীর হক আদায় না করলে, জিম্মাদারি আদায় না করলে ধরা আছে না নাই? সন্তানদের প্রতি আপনি জিম্মাদারি আদায় না করলে ধরা আছে না নাই? আছে। তো আগে তো আমাদের কথা বলছি, ইমাম সাহেব মুসল্লিদের প্রতি হক যদি আদায় না করে ধরা আছে না নাই? খতিব সাহেব যদি তার মুসল্লিদের হক যদি আদায় না করে ধরা আছে না নাই? আছে। এই হাদিস দিয়ে প্রমাণ হয়। তো যাই হোক সম্মানিত ভাইয়ের আমার, অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা মুসলিম, পহেলা বৈশাখের এই শোভাযাত্রাটা তো আমাদের দরকার নাই। ওই দিন কোরআন পড়ে, সাদাকা পড়ে আপনি যদি ওই ছুটি পান, ইবাদতে আত্মনিয়োগ করবেন ইনশাআল্লাহ। আমরা যা কিছু শুনলাম বুঝলাম, জেনে অনুধাবন করে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।